হাওয়া বিবিকে সৃষ্টি করলেন, ওই হাওয়ার ভিতরেই ওই ছায়াবতী রূপটা দিয়া আল্লাহ তৈরি করলেন, যার জন্য ওই স্বভাবটা আজকালকার পুরুষের মধ্যে দেখা যায়। যদি কোনো সুন্দর মায়া লোক রাস্তা দিয়ে হাইটা যায়, মনে মনে কয় শিরে কি সুন্দর মালটা যাইতেছে, যদি একটু ধরতে পারতাম। দাদি মাফ করবেন, মানে প্রসঙ্গ আসছে বিধায় বলতেছি। এই যে ধরার স্বভাব, নারীকে দেখলে পুরুষ ধরতে চায়, এই যে একটা আকর্ষণ, কি আকর্ষণ দিয়া আল্লাহ বানাইছে মাইয়া, যার কারণে পুরুষ ওই আদম থেকে, আদমের যত বংশ আছে, ওই ধরার স্বভাবটা ভিতরে রয়েই গেছে। হ্যাঁ, তো আমি এইটুকু বলবো, রূপের কথা বলতে গিয়ে হয়তো অনেক কথা আসছে। বাউল গান গাইতে হলে রূপ, রস, গন্ধ, হাদিস, কোরআন, বিভিন্ন কথা বলতে হয়। তা আমি জবাব দিলাম, প্রথম নারীর রূপটা আল্লাহ সেই ছায়াবতী রূপ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। জবাব দিলাম সবার ধারে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে। তার 2 নাম্বার জিজ্ঞাসা, কোন নারী এই পৃথিবীর মধ্যে সেরা নারী হয়? এই কথার জবাব আমি আগে দিয়ে গেছি, শুনেছেন সবাই। ওই যে জগৎ মাতা মা ফাতেমা, যে মা আল্লাহকে, আল্লাহ রাসূলকে, হযরত আলী, হাসান হোসেন সবাইকে আশ্রয় দিয়েছিল, যার জন্য আল্লাহ স্বয়ং নিজে মা ফাতেমাকে মা বলে সম্বোধন করেছে, যার প্রমাণ স্বরূপ হাদিস কুরসির মধ্যে রয়েছে। একথা তো আমি আগে বলে গেছি। তারপরে দ্বিতীয় নারী, সে হলো বিবি মরিয়ম। এটা পবিত্র কোরআন, আমি কোরআনের মধ্যে পড়েছি, বিবি মরিয়ম হলো নারীদের সর্দার। তারপরে 3 নাম্বার নারী হলো রাবিয়া বসরি, যাকে আরেক ভাষায় বলে তাপসী, মানে তাপসী রাবিয়া হলো 3 নাম্বারে পড়েছে শ্রেষ্ঠ নারীদের মধ্যে। আরো নারীর কথা যদি আমি বলি রে ভাই, আমি যদি আরেক কথা বলি যে নারী হইল পুরুষের স্প্রিয়া শক্তি, মানে দেহের ভিতরে যদি স্প্রিয়া না থাকে, যেমন একজনের খুব অসুখ হয়েছে, জ্বর হয়েছে, জ্বরের তাপে আর বিছনা থেকে উঠতে পারতেছে না, শরীরটা এরকম হয়ে গেছে, মানে নিজেই ঠিক রাখতে পারতেছে না, স্প্রিয়া শক্তি তার মধ্যে হারাই গেছে গা। আর যদি ওই মুহূর্তে একজন নারী আইসা তার শরীরে হাত রাখে, একটু সেবা টেবা করে আর কি, তাহলে দেখবো যে একেবারে ধারা দেখা হারাই গেছে গা। মানে শুয়ে ছিল, উঠতে পারতেছে না, আর যদি কোনো নারীর স্পর্শ পায়, তাহলে তার এই যে তার স্প্রিয়া হারাই গেছিল, ওইটা আবার পুনরায় ফিরত আসে। তাই নারী হলো পুরুষের স্প্রিয়া শক্তি। এই তো তাহার কথা ছিল, আশা করি জবাব হলো। ও ভাই আমারও জিজ্ঞাসা এলো, ওরে খোলো খোলো দলিল খোলো, ওরে আমারও জিজ্ঞাসা এলো, জিগাইব এই আসরে রে, বড় ভাবলা গাইয়া গেলি মনে, ভাবলা গাইয়া গেলি মনে। আমি প্রশ্ন করলাম, প্রথম পুরুষকে, খুব চমৎকার জবাব দিলেন যে প্রথম পুরুষ হইল হযরত মুহাম্মদ মুস্তাফা। তো একটা কথা আপনি বলছেন আগে যে হাদিস কোরআনের মধ্যে যদি যুক্তি রাখা হয় তাহলে বিষয়টা ঠিক থাকে না, কিন্তু আমি বলতে চাই যেটা বাস্তব, হাদিস কোরআন এমন জিনিস নয় যা নাকি বাস্তবের সাথে মিল নাই। হ্যাঁ, অবশ্যই আপনি যে কোনো যুক্তি দাঁড় করেন না কেন, হাদিস এবং কোরআনের সাথে মিল আছে। আপনি যে কথা বলতেছেন, আপনি যে সৃষ্টি হলেন, সম্পূর্ণ বিষয় হাদিস এবং কোরআনের মধ্যে আছে, আপনি অযৌক্তিক বলবেন কোত্থেকে? তা
তাই আমি বলতে চাই, এই যে আপনি কথাটা বললেন যে সর্বপ্রথম আল্লাহ মুহাম্মদী নূর সৃষ্টি করছে, আপনি যেমন পড়ছেন আমিও আপনার মতোই পড়ছি, তবে আপনি বেশি পড়ছেন আমি কম পড়ছি। আপনি এক পাতা পড়ছেন 2 পৃষ্ঠা রেখে গেছেন, আর আমি যা পড়ছি ধরেন 1 পৃষ্ঠা পুরাই পড়ছি। আপনি যে বললেন মুহাম্মদী নূর, আমি হাদিস পড়ে দেখেছি আমার রাসূল বসা আছে, রাসূলকে তার সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, আনা মিন নূরিল্লাহ, আনা মিন নূরিল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর সৃষ্টি করেছে। আর আপনি ফাঁক দিয়ে মুহাম্মদ শব্দ বসাই দিলেন, বিষয়টা কি? আনা মিন নূরিল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর সৃষ্টি করছে, মুহাম্মদ তো অনেক পরে। কখন? যখন আল্লাহ আরশ কুরসি হোক কলম সৃষ্টি করলো, সৃষ্টি করার পর আল্লাহ আরশের গায়ে কলমকে বলল, কলম তুমি লিখো। বলে আল্লাহ কি লিখবো? বলে লিখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম আরশের গায়ে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লিখে থেমে গেল। এবার কলম আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আমি আর কি লিখবো? বলে লিখো মুহাম্মদের রাসূলুল্লাহ। যখন এই কথা কলম শুনতে পাইলো, থরথর করে তার মাথা কাঁপতে আরম্ভ করে দিল যে আল্লাহর নামের সাথে কার নাম, সে কে? আরে ভাইরে, যাক আপনারা যাই করে দিবেন ব্যবহার, এটা কিন্তু আমার মনে থাকবে, ভালো করলেও থাকবে মন্দ করলেও থাকবে, এটুকু আপনাদেরকে বলবো। তবে পরিবেশটা শান্ত রাখেন, এটা আবারও বলতেছি, আর একটা কথা বারবার বলতে ভালো লাগে না। তাই আমি বলবো মুহাম্মদের রাসূলুল্লাহ, এই যে নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত পুরুষ বা রাসূল, এটা কলেমার ব্যাখ্যা করেন আপনারা, কিন্তু কলেমার মধ্যে আছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদের রাসূলুল্লাহ, এখানে কিন্তু ভুল ব্যাখ্যা করা হয়। এই যে পুরুষ, এই পুরুষ কথাটা কিন্তু কলেমার মধ্যে নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদের রাসূলুল্লাহ, এখানে কিন্তু পুরুষ নাই। তারপরও আপনারা সেটাকে আপনাদের সুবিধার্থে পুরুষটা বসাই লইছেন। তাই আমি বলবো আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর সৃষ্টি করেছে। তারপরে যেহেতু মুহাম্মদকে পুরুষ বলছেন, এখানে আপনার কাছে আমার জানতে ইচ্ছা, আপনি বলবেন তো রাসূলুল্লাহ জন্ম নিল, সে জন্ম নিল নারী লিঙ্গ নিয়া। আমার রাসূলুল্লাহ জন্ম নিয়েছে নারী লিঙ্গ নিয়া, যেমন মেয়েদের স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ। পুরুষ লিঙ্গ হইলে পুরুষ সন্তান, ছেলে সন্তান, আর স্ত্রীলিঙ্গ থাকলে তাকে বলে কন্যা সন্তান। আমার রাসূল যখন জন্ম নিল তখন সে স্ত্রীলিঙ্গ নিয়ে জন্ম নিয়েছে। আমার জানার ইচ্ছা, আপনি বললেন রাসূল যদি পুরুষ হয় সে স্ত্রীলিঙ্গ নিয়ে জন্ম নিল কেন? যেহেতু আপনি রাসূলকে নূরের জগৎ নারী পুরুষ বানাইছেন, আমি এই জায়গায় আরেকটা কথা রাখবো। ওই যে মাথার তাজ, কানের দুল, গলার হার, এগুলা কিন্তু নারীর অলংকার। মেয়েরা মাথায় মুকুট পরে, কানে বালি পরে, গলায় হার পরে, ইহা হলো নারীর অলংকার, নারীর ভূষণ, ইহা কোনো পুরুষরা পরে না। রাসূল যে সেই ময়ূর আকারে পরেছিল, এই অলংকার গুলো পরেছিল, অবশ্যই এখানে নারীর আকার আসছে। তা আপনি যে রাসূলকে পুরুষ বললেন, এই জায়গায় আপনার কাছে আমার জানতে ইচ্ছা, সে পুরুষ হয়ে নারীর অলংকার ব্যবহার করলো কেন? ওরে এই তো আমার রয় জিজ্ঞাসা, এই তো আমার রয় জিজ্ঞাসা, বলিবেন এই আসরে রে বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি মনে, ও বড় ভাব লাগাইয়া গেলি মনে রে, বড় ভাব লাগাইয়া গেলি। রাখ রে, কথা তো আরেকটা রয়ে গেছে। আমি যে গেছিলাম ভাই, কথা যে আমি বলতেছি আপনারা কি বিরক্ত হন? শুকরিয়া। কথা অনেক পয়েন্ট দিছে তো, যার জন্য আমার বলতে হচ্ছে। আমি যদি আবার পয়েন্ট মতো না বলি আপনারাই বলবেন যে শেফালী সরকার পারলো না, তো যার জন্য বলতে হয়। আমি জিজ্ঞেছিলাম
যে আপনার দেহের মধ্যে পুরুষ কোন জায়গাটুকের নাম? কয় যার ভিতরে ওই শুক্রকীট আছে তাকে পুরুষ বলা হয়, আর যার ভিতরে শুক্রকীট নাই তাকে পুরুষ বলে না। আপনি যেটা বললেন এই শুক্রকীটটা কখন আসে? যখন নাকি একজন পুরুষ তার স্ত্রীর কাছে যায় বা নারী সঙ্গমে যায়, তখন আসে। এর আগে কি বোঝা যায় কার ভিতরে ওই কীট আছে বা নাই? আর জাগো জাগো এমনি বাইরে যায়, হাগো কি পুরুষ কয়নি? হ্যাঁ, ওই জিনিস বাইরে হইতে হলে তো একটা জায়গা থাকতে হয়, ওই জায়গা গেলে ওই অবস্থায় গেলে বাহির হয়, এর আগে তো হয় না। তো আসলে আমি যে উদ্দেশ্যে জেগেছিলাম, পুরুষের 4টা বিষয় রয়ে গেছে, যথা হাড়, রগমনি, মগজ। নারীর হলো গুস্ত পুস্ত লহু পশম। আপনি যতই চেষ্টা করেন দেখানোর জন্য পারবেন না, কারণ পুরুষ হইল নারীর ভিতরে, তলে তলে নিচে নিচে। হাড়, রগমনি, মগজ ইয়ে হইল পুরুষের অংশ। তারপরে যে আমি জানি দেখাইতে পারবেন না, এই জন্য জেগেছি। ওরে এই তো আমার রইল ধরা, ওরে এই তো আমার। দেখেন না মুখটারে কি কালা করছে একেরে, যেমন ঠাডা পড়ছে আর কি। থাক, এবার ছোট করে একটা গান গায়ে বসি, আল্লাহ জানে এবার ওটা কি কয়। ওরে মন নিগুর বিচারে সত্য, নিগুর বিচারে সত্য, তাই গেল জানা বাবার ঠিকানা। ও তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা, ও তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা। দাদারে পুরুষ হয় পরবার দেগার, ওরে অঙ্গে ছিল প্রকৃতি তার পুরুষ হয় পরবার দেগার। পুরুষ হয় পরবার দেগার। আমার গানের মধ্যে বলা হয়েছে পুরুষ হয় পরবার দেগার, অঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি হলো নারী। এই যে পৃথিবীর মধ্যে যত কিছু দেখেন প্রকৃতি, উহা হইল আমার নারী, একমাত্র পুরুষ আল্লাহ। কবি জালাল খাঁর একটি গান আছে, ওরে সমজ নিয়া দেখো চাইয়া, সমজ নিয়া দেখো চাইয়া, পুরুষ নয় সকল মাইয়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো ভেদ বিচারে। মাত্র একটি পুরুষ নিচ্ছুরতে এই জগৎ মাঝে ঘুরে, সে যে লক্ষ নারীর মন জোগাইয়া প্রেমের মরা আপনি মরে। তাহলে আপনি যাই বলতে চান যাই বলবেন, এই যে আল্লাহ এখানে যে কথাটা কবি নজরুল তার কবিতার ভাষায় বলেছে, নারীকে প্রাধান্য দিতে গিয়া কি বলেছে? এই বিশ্বে যাহা চিরকল্যাণ কর, অর্ধেক গড়ি আছে নারী, অর্ধেক তার নর। এই বিশ্বে যাহা ফুটে আছে ফুল, ফলি আছে ফল, নারী দিল তাতে রূপরস গন্ধ মধু সুনির্মল। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, এই নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। চোখে আর চাইতে পারো না, হাতের উলি, পায়ে মল, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো, ভেঙে ফেলো ওই শিকল, যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ। সেদিন সুদূর নয় যেদিন ধরণীর বুকে পুরুষ গাইবে নারীরও জয়। ওরে পুরুষ হয় পরবার দেগার, ভাই রে ভাই অঙ্গে ছিল প্রকৃতি তার, পুরুষ হয় পরবার দেগার। ওরে অঙ্গে ছিল প্রকৃতি তার, প্রকৃতি প্রভৃতি সংসার, ওরে প্রকৃতি প্রভৃতি সংসার, শ্রেষ্ঠ সব জানা বাবার ঠিকানা। তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা, ও তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা।
নিঘুম খবর নাহি জেনে ওরে কেবা সেই মায়ের চিনে নিঘুম খবর ওরে কেবা সেই মায়ের চিনে যাহার ভার দিন দুনিয়ার পর ওরে যাহার ভার দিন দুনিয়ার পর দিলেন রাব্বানা বাবার ঠিকানা তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা ওই ডিমের মধ্যে কেবা ছিল রে ভোলা মন ভোলা মন ওই ডিমের মধ্যে কেবা ছিল ভাইরে ভাই বের হয়ে কারে দেখিল ডিমের মধ্যে দাদারে বের হয়ে কারে দেখিল লালন কই সে ভেদ যে পেল পাগল মনরে ফকির লালন কই যে ভেদ যে পেল ফকির লালন কই সে ভেদ যে পেল ঘুষলো তার ঠিকানা বাবার ঠিকানা তোর মায়ের বজিলে পাবি বাবার ঠিকানা তোর মায়ের বজিলে পাবি বাবার ঠিকানা নিগুর বিচারে সত্য গেল তাই জানা বাবার ঠিকানা তোর মায়ের বজিলে পাবি বাবার ঠিকানা তোর মায়ের বজিলে পাবি বাবার ঠিকানা ও গেদা মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা ও মোনা মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা ও সোনা মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা ও তোর মায়ের ভজিলে পাবি বাবার ঠিকানা জাগা মতো ছাবি একটা গুরান দিলেই হয় কই মিয়া আপনি শেষ সাহিত্যের কথা কোন কেন এখন যা হইতেছে তা বলেন এখন যা হইতেছে তা তো আমি বলবোই তবে শেষ সাহিত্যটাতে আইসি এই কারণে যে আগ্রাইতে যে খেলাটা আরম্ভ হয়েছে শেষ সাহিত্য নাই এই আরেকটা কিয়ামত হয় এর জন্য বলছি যে শেষ সাহিত্যটা দেখতে যাই যে না জানি কি হয় কারণ এই যে তুমি কিয়ামতের ভয় দেখাইছো এই ভয়টা তো আমার ভিতরে আছে এরপরে আমার একটা সুডো দেখাইছে এই মেয়ে আপনাদের এলাকাতে আসছি দেখিয়া মুখটা কি তুই আইসি নাকি না মুখ তুই আনির লাগিয়ে তো বায়না করছি না বায়না তো করছি মুখ লইয়া তো মুখ তো এলে তুই তো না কারণ যা বলতে হবে তো মুখ দিয়েই বলতে হবে এরপরে মোহাম্মদী নূর কয় যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কলম কে বলছে কলমটা তৈরি কিসে আগে বুঝতে হবে সেই জিনিসটা সার বেটি আলাপ করতেছে সার বেটির জামাই একানো ক্ষেত লাগাইতেছে রোয়া লাগাইতেছে আর কি তো যে বেটির জামাই একেবারে সবার সামনে দিয়া এই বেটটা গপ্প মারতেছে কামলা তো বেহের জামাই এই কামলা দেওয়া আমার জামাই করে সবার আগে দিয়ে মানে যে রোয়া লাগানির মধ্যে যে গুফো ফালা এত এইছে এটা তো জানটা নষ্ট হয়ে যাচ্ছে তিনজনের ফালা একলা টাইম নেন লাগতেছে তে তুমি যদি এই সামনাটারে এইবার সামনা মনে করিয়া তাহ তাহলে তো আর কিছু করার নাই হে বেডির আলাপটা আল্লাহ যদি বিশ্বাস করিয়া তাহ তাহলে তো আর কিছু করার নাই তুমি বলছো যে কলমকে আল্লাহ পাক হুকুম করছে এখন বুঝতে হবে যে কলমটা কিসের তৈরি এই কলম কিসের তৈরি মুহাম্মাদী নূরের তৈরি কয় আমি হাদিসে কুরসিতে পাইছি তুমি তো হাদিস কুরসিতে পাইছো আমি পঞ্চম খণ্ড বুখারী শরীফে পাইছি ইবনে জাবের যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করিয়াছে জাবেরের প্রশ্নে রাসূল উত্তর দিয়েছেন তোমার নবীর মুহাম্মাদী নূরকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করিয়াছে বা তোমার নবীকে সৃষ্টি করিয়াছে তাহলে হাদিসে কুরসি এখানে নিবে না পঞ্চম খণ্ড বুখারী শরীফ নিব কোনটা নিব
যদি চ্যালেঞ্জে যাওয়া হয়, হাদিস কুরসি এনে কোনো টাইম নেই। টাইম কার আছে? হাদিসে বুখারী শরীফের টাইম আছে, কারণ এটা হলো সহিহ হাদিস, এটার মধ্যে কোনো বাটপাড়ালির স্থান নাই। তাহলে আল্লাহ পাক প্রথমেই নিজেকে নিজে প্রকাশ করার প্রশ্নে যখন সে নিজেকে নিজে নিয়ে ভাবতে লাগলো আমি কি করে আমার আত্মপ্রকাশ ঘটাইতে পারি, তখন আল্লাহ ছিল জাতি নূরে, আর আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে সারে জাহান। এটা তো কোনো ফয়সালা কথা, এটা শুরু থেকে শেষ পর্যন্ত, এর মধ্যে তর্ক করলে তো হবে না, এটা তর্কের বিষয় না। সেই মোহাম্মদী নূর আল্লাহ নিজে বলছে এই কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে, যে আমি মোহাম্মদ মুস্তাফাকে যদি সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করিতাম না। এখানে তো এইটা কইছে না যে রহিমার মারে যদি সৃষ্টি না করতাম তাহলে এই পৃথিবী বা কোনো সৃষ্টি করতাম না, এরকম কিছু বলে নাই। কার কথা বলছে? সেই মোহাম্মদী নূরের কথা বলছে। আসো কলেমার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা অর্থ নাই, ইলাহ অর্থ কিছুই নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? আমার প্রেরিত পুরুষ। তাহলে পুরুষ শব্দটা আসছে না কেন? আমার প্রেরিত পুরুষ, আমার পছন্দের পুরুষ। তাইলে এখানে যুক্তি আর ছাপা মাইরে কোনো লাভ নাই। যেটা হবার নয়, আদি থেকেও হয় নাই, এখনো হবে না। আচ্ছা, কয় সুন্দরবনের মাঝ আরেকটা গান গাইছে, জালাল সাহেবের গান। সুন্দরবনের মাঝ আরেকটা দেখাইলাম, জিন্দাপীরের মাজার একটা দেখাইলাম, সুন্দরবন। কয় আপনি কি মাজারে গেছেন? আসলে তোমার তো এই বয়স হয়েছে না, সব মাজারের খবর তো আর তুমি জানো না। আমি এটার খাদেম এই অনেক 12-13 বছর ধরিয়ে। এরপরে এই মাজারে আমি খাদেমগিরি করতে করতে 3-4টা যে আমি মন্ত্র দিয়া খামেল বানাই আলছি, এটা কোন নগদ সেই জন্য দেয় তারা। আর তুমি কিটা কইছো? কি পেপারে পাইছো, বাসের মধ্যে কি কাগজ দিতেছে এটার মধ্যে পাইছো পুরুষরা এইটা হইছে এইটা হইছে। শোনো, এটা নারী পুরুষ বলতে এই ব্যাধি সবারই আছে। এটা নারী খালি পুরুষের লাগিয়ে আইছে না ব্যাধিটা, তোমরার লাগিয়ে আইছে। এই যে ময়মনসিংহ একটা সুন্দর ভাড়া তোমরা, এরপরে ঢাকাতেও আছে এরকম সুন্দর সুন্দর ভাড়া। এই ভাড়াটির কথা খালি এই ফেভারও না, আরো কোন তার মধ্যে উঠতেছে। এইটা কইয়া কোনো লাভ আছে? কয় পুরুষের এই ব্যাধি তোমারও যেরকম আমারও এরকম। এটা পুরুষের খালি উল্লেখ করে দিত কে? এটা তোমরারও দিতারে যে এরকম এরকম সুখবর, এরকম এরকম জিনিস ভালো আছে, আর এরকম এরকম জিনিস খারাপ হয়ে গেছে। এটা তোমরা লাগেও আসতে পারে, আমাদের জন্য আসতে পারে, এটা কোনো ব্যাপার না। আমি এরপরেও কয়টা আমি পড়িয়া এই খবরটা পাইছি, তুমি পড়িয়া পাইছো, আর আমি প্র্যাকটিক্যাল এটার মধ্যে ক্লাস করি। তুমি তো পেপারে পাইছো, পড়ছো, আর আমি প্র্যাকটিক্যাল এটার মধ্যে ক্লাস করি। এখন কাঠটার সত্য আর কাঠটার দূরত্ব তুমি বুঝা কইও। এই আমি কইছিলাম যে তোমার মগজ সম্পর্কে জানি, তুমিও কইছো যে হ্যাঁ আপনি তো আমার মগজ সম্পর্কে জানেন, তবে আমি যে দিকে হারে কথা নেই এটাও তুমি জানো। এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল। এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল।
আদমকে নিষেধ করলো গন্ধম খাইও না, গন্ধমকে হুকুম করলো আদমের পিছু ছেড়ো না। আদমকে নিষেধ করলো গন্ধম খাইও না, গন্ধমকে হুকুম করলো আদমের পিছু ছেড়ো না। বুঝিতে এই তাল বাহানা, এই বুঝিতে এই তাল বাহানা, সংসারে আজ এই গন্ডগোল, ওরে সংসারে আজ গন্ডগোল। মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া রে ফুটাইছে ফুল। যে গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা সবাই করতেছি আহার। যে গন্ধমকে আদম হইল গুনাহগার, আজ অবধি আমরা সবাই করতেছি আহার। হযরত আদম হাওয়া সেই গন্ধম, হযরত আদম হাওয়া সেই গন্ধম, এই হইল সেই কথার মূলামূল। মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া রে ফুটাইছে ফুল। হাওয়া যখন গন্ধম চিরে বেহেশত খানায়, 3 ফুটা খুনজারি তখন হইয়া যায়। হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায়, 3 ফুটা খুনজারি তখন হইয়া যায়। দেখো 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া, 1 ফুটা দিয়া মানুষ বানাইয়া, ভরিয়া রাখছে দয়াল দুনিয়ার কুল। মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল, এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে রে, মানুষ দিয়া ফুটাইছে ফুল। গন্ধমের আটা দিয়া বানায় লাল কালি, চাপা কানার ঘরে কোরআন দিতেছে তালি। গন্ধমের আটা দিয়া বানায় লাল কালি, চাপা কানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথাটা যদি বলি, আসল কথাটা যদি বলি, মুন্সি মোল্লারায় বলবে বাতুল। মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া রে ফুটাইছে ফুল। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের নিচে গিয়া পাইছে ময়দান। জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, গন্ধম গাছের নিচে গিয়া পাইছে ময়দান। সে
পড়িয়া ঘুম দেয়, সেটাই গিয়া জালাল পড়িয়া ঘুম দেয়, নেশার ঝুঁকে তার ভাঙ্গে না ভুল, মানুষ দিয়া ফুটাইছে ফুল এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইছে ফুল এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে, মানুষ দিয়া ফুটাইছে ফুল। পুকুরে লাল মধু শূন্য, পুকুরে লাল মধু শূন্য, ভিতরে নাই মূল রে, লাল শিমুলের ফুল। ফুলেই পূজায় লাগে, তুই কেরে বাতুল রে ফুল, তুই কেরে বাতুল। পুকুরে লাল মধু শূন্য, পুকুরে লাল মধু শূন্য, ভিতরে নাই মূল রে, লাল শিমুলের ফুল। ব্যাপার হইল বাউল গানে অনেক কথা আসে, তার পালা অনুযায়ী সে বলবে, আমার পালা অনুযায়ী আমি বলবো। এখন এইবার আমার কাছে প্রশ্ন রেখেছেন তিনি যে রাসূল যদি আপনি বলেন যে পুরুষ রূপে উনি পৃথিবীতে আসছেন, কিন্তু জন্ম নেওয়ার সময় উনার লিঙ্গ ছিল মেয়েলি লিঙ্গ, না নাউজুবিল্লাহ। এটা লাগে তো বাউলারে অনেক মাঝে মধ্যে কয় যে দুজকে যাইব, জানাজা পড়তো না, এবং শরীয়তের দৃষ্টিতে বলে যে নাকি জিব্রা কাটতে আলবো। আসলেই তো এরকম কিছু কথা কইলে তো এটা না বুঝিয়া কইলে এরকম হইতো না ডাহাতি। কি বলছে, আগে যারা আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগ পর্যন্ত যত নবীরাই আসছে, তাদের মধ্যে দেখা গেছে একটু লেঙ্গুর রয়েছে। হস্তে বন্ধুগণ, তাদের মধ্যে কি রয়েছে, একটু লেঙ্গুর রয়েছে। আর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হইলেন শেষ নবী, উনার কোনো লেঙ্গুর ছিল না, উনার কোনো লেন ছিল না। তাই অনেকেই বা অনেকের দৃষ্টিতে বইলা থাকে বা কেস রাখে যে রাসূলের জন্ম হইছে মেয়েলি বা স্ত্রীলিঙ্গে, কিন্তু আসলে কথাটা এটা ঠিক না। রাসূল পুরুষ কুলে উনি জন্মগ্রহণ করেছেন, উনার লিঙ্গ জ্ঞান মেয়েলি লিঙ্গ জ্ঞান ছিল না। এই গেল আপনার এক নম্বরে প্রশ্ন। দুই নম্বরের প্রশ্ন হইল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন সেই ডেম্বু আকারে ছিলেন, তখন আলী হলো শিরের তাজ, মা ফাতেমা গলার হার, হাসান হুসেন ছিল কর্ণফুল, সেই কুলে মুস্তাফার। এটার কারণ কি, উনি তখন সেই অলংকার কেন ব্যবহৃত করেছিলেন? হ্যাঁ, এটার একটা সুন্দর কারণ আছে। উনি এই আলী শিরের তাজ, আলীকে মা ফাতেমা হইল হযরত মুহাম্মদ পৃথিবীতে যখন আসছেন, আসার পরে মা ফাতেমা হইল উনার মেয়ে। আর এই মেয়ের স্বামী যে হযরত আলী সাহেব,
উনাকে সম্মান করতে গিয়া আলী হইল শিরের তাজ, উনার স্থান হইল উনার শির উপরে। মা ফাতেমা গলার হার এমনই আদর করতো মা ফাতেমাকে যে রাসূলের গলার মালার মতো, মানে মা ফাতেমার নামটারে একটা গলার মালা বানায় রাখছে। আর হাসান হুসেনকে এতই আদর করত যে দূরে রাখা সম্ভব না। কাজেই আমরা যেমন মেয়েদেরকে দেখতে পাই কানের মধ্যে অলংকার পরে বা দুল পরে, ঠিক তেমনি এরকম দুল স্বরূপ তাদের দুজনকে পাশাপাশি রাইখা দিছে। এটা অলংকার না, এটা সুন্দরের প্রশ্নে। অলংকারও যেরকম সুন্দর এই দেখায়, ঠিক রাসূল তাদের চারজনের জায়গা এই চার জায়গায় রাইখা একটা সুন্দরতা প্রকাশ করলেন, তাই বলে সেটি অলংকার না। অলংকার না হইলে উনার নাম আলী হইলই না, হেলার নাম ফাতেমা হইলই না, আর অলংকার হইলে সোনার রূপার জিনিস হইলে এর নাম হাসান হুসেন হইতো না। কাজেই আবার উনি এই পৃথিবীর পুরুষরা দেখাইছে যে আমি যেভাবে এই অলংকার ব্যবহার করছি তোমরা এই অলংকার এইভাবে ব্যবহার করতে পারবে না, কারণ এটি আসলে অলংকার না। এই হইল তোমার প্রশ্নের উত্তর। আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব দিয়েছি। আর দেখ করে বই নেই তা কইও না যে আমরা দেশ আইসো দেখিয়া তুমি কম কইবা না, এর লাগে তোমার বায়না করছি না, আমার সে তুমি ডবল কও। এটার লাগে তোমারে আমি এই ডাকাততে আনাইছি, আমরা দেশের মানুষটির একটু দেখাই দিতাম যে খালি আমরা দেশের বেটটাই না এই দেশের বেটটা নি কিভাবে গায়ে একটু দেখে রাখেন। তবে যেটা দেখাইতাছ জুডা করিয়া লাইও না। আর এই জিন্দা ফিরের মাজার টাজারের কথা কইও না, এই তার খাদে মেয়ে আমি যে কইয়া লাভ আছে। আমি যদি মিস হতা কইতে আল্লাহ ঠাডা ফলাক আমার উপরে। একটু বড় বড় গান গায় জিন্দা ফিরের মাজার একখান দেখে আইলাম সুন্দরবন, আর পরে কি এই সাগরে সাঁতার দিবে নাকি। শুনো একটা গান শুনো। আমি নামবো জলে সাঁতারও কাটিব গো, গায়েতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাবো জল। সাগর পাড়ি দিব আমি, সাগর পাড়ি দিব আমি, রাইকা বুদ্ধি বল গো, গায়েতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাবো জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাইব জল। গুতুম মাছ তাকে কাদার তোল, তোমরা এই যে দেখো গুতুম মাছ তাকে কাদার তোল। তারে কাদায় কি আর ধরতে পারে রে, তারে কাদায় কি আর ধরতে পারে গো, ও তার গায়েতে ভরা বিজল, গায়েতে না লাগাইব জল। আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাবো জল। ও বনি রে সুজন বাদিয়ায় জানে সাপ ধরিবার কল, কিরে আমরার মতো বাদ্যায় জানে সাপ ধরিবার কল। আমি লাকড়ি হইয়া জাল জ্বালাইব গো, আমি লাকড়ি হইয়া জাল জ্বালাইব গো, আমি জ্বালাইব সাগরের তল,
গায়েতে না লাগাবো জল, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাবো জল। হইয়া জাল ঠেলিব গো, আমি লাকড়ি হইয়া জাল জ্বালাইব গো, আমি জ্বালাইব সাগরের তল, গায়েতে না লাগাবো জল, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাবো জল, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, গায়েতে না লাগাবো জল। এই যে দেখো গুতুম মাছ থাকে কাদার তল, ফেকের তলে আর কি, তারে কাদায় কি আর ধরতে পারে গো, তার গায়েতে ভরা বিজলে। এই যে কই না যে আমি এই জিন্দাফিরের মাজারের খাদেম, এটা কেন কইছি, এরকম মন্ত্র কিছু আমি দিয়া এই মন্ত্রের কামও পাইছি। আমার মন্ত্র লইয়া যারা গেছে এদেরকে কোনো কাদা মাইতে ধরতে পারবে না, কারণ এদের গায়ের মধ্যে বিজলে ভরা। কিসের বিজল? গুরু মন্ত্রের বিজল। কাজেই সেখানে কাদায় ধরতে পারবে না, আর পানিও লাগবে না। কাজেই এইসব কয়া বেশি লাভ নাই। একটা কথা মনে হচ্ছে না, না কইয়াই পারতাছি না আর কি। কথাটা হইল না, আসুন না যে খালি আসতেন কিরে না কিছু না, আমি তো বেশি কইতামও পারি না, যেহেতু আমার এলাকায় আসছে আমাদের মেহমান, তো আমি তো আর কিছু কইতাম পারি না। তো ব্যাপারটা হইল শহরে যে আমরা গ্রাম থেকে কিছু লোক যায় না, দেখবেন এমনি বাড়ির লঙ্গি ফিনবে, তো শহরে যাওয়ার আগেই এক সপ্তাহ আগে একটা প্যান্ট কিনে আনবো, এমন যাইতে এক টেডি আড়া দিব, বুঝো নেই যায় যে কাল থেকে হলে প্যান্ট পরা হিঁকছে, তার হাঁটাটাতেই বোঝা যাবে শহরে গেছে হাঁটাটা দিব আর কি। তো এরকম শিক্ষিত মানুষ শহরে গেছে গিয়া এই যে বাথরুম, মানে গ্রামের যে ফায়খানার টাট্টি, এটা তো একটু একটু শহরে গিয়ে এটা লেফটিন হয়েছে, এরপরে তো গিয়ে হয়েছে বাথরুম, এরপরে টয়লেট রুম। আচ্ছা যাই হোক, তো শহরে তো এই বাসার অনেক রুমের অনেক নাম থাকে, এইটা ড্রয়ের রুম, এটা এই রুম, এটা এই রুম, এরকম অনেক, এটা বাথরুম, এরকম অনেক তার অনেক নাম থাকে। তো বেটার পায়খানায় ধরছে আর কি। তো চিন্তা করতেছে যে বাথরুম তো এর বোধহয় ভাত খাওয়ার জায়গা, বাথরুমে গেলে তো কামটা হারণ যাইতো না, কিন্তু ভাত খাওয়ানোর জায়গা কিভাবে কামটা হারতারি, কইটা ভরে না যে আমার পায়খানা ধরছে আমি একটু পায়খানা করবাম, এইটাও শর্মায়া কয় না, এটা কি জানি হ্যাঁ একটা শরম আর কি। তো শর্মায়া কইতার তো না, সে একটা ফোন দি করছে, একটা কাজ করি যে বড় লোকের বাসায় তো অনেক রুমের মধ্যে পেপার থাকে, তো একটা পেপার লইছে, পেপার লইয়া পায়খানা কইয়া এটারে টুবলা বানাইছে, একটা পুটলা বানাইছে, বানাইয়া সে চিন্তা করলো যে আমি জানালাই দিই এটা ফলা একদম রুটের মধ্যে ভরে যাবো, কেলা ভাই না কার কেলা জানে। তো এই বুদ্ধি করে সে টুবলা বানাইয়া এইবার লইয়া যখন ইটা দেয় আর কি, তো হেরার মানে হেইডার স্মরণ নাই, ফ্যান যে ঘুরতেছে, এবার যখন ইটা দিছে ফ্যানের মধ্যে লাগিয়ে উঠছে, ফ্যানের মধ্যে লাগিয়া এখন তার ফায়ানা টুবলা নাই, চতুর্দিক দিয়ে একটু 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 করে সুন্দর হয়ে সিটটা ভরতাছে আর ফ্যান ঘুরতাছে সারা রুম, রুমের যে সাইড নষ্ট করে আছে, বিছনা টিছনা সব। তখন সে মনে মনে চিন্তা করতেছে, হায় রে পায়খানাটা আগে টুবলা বান্ধা আছি, এইটার একটা যে কোনো জায়গা করণ গেল, কিন্তু এখন এই যে ফ্যানের মধ্যে লাগিয়া এই যে চতুর্দিকে এইভাবে বসছে, এখন এইটারে কি করি। সে অপারক হইয়া
যা মানে আরেকজনের তো জিজ্ঞাসা, ভাই এই যে শহরের মধ্যে যে ফায়না টায়না সাফ করে, এটা কারা সাফ করে? কয় মেতর মুসিদরা সাফ করে। এক মেতরের কাছে গেছে, গিয়া কইতাছে, ভাই তুমি আমার একটু ধর্মের উপকার করো, এটা করে আমার ধর্মের কাম হইব ভাই, আমার এই উপকারটা করলি। খুব বিনয়ের সুরে বলতেছে, তখন মেতর বেড়াকে কি হয়েছে, কি কাজের লাগে? কয় ভাই একটু পায়খানা সাফ করে দিবা, তোমার আমি 1000 টাকা দেব। মেয়ে তোরে টনে টন ফায়না সাফ করলাম, 500 টাকা পাইলাম না, না জানি কয় টন ফায়না সাফ করা 1000 টাকা দেওয়ানোর কথা কইতাছে। আচ্ছা যাইম তো, দিন টিয়া লইছে, লই আইছে, আয়া কয় আপনার ফায়না কই? তো রুমের পুত্রে নিয়ে দেয়াইছে, এই যে দেখেন। মেয়ে তোরে কইতাছে, এই বাবু আপনি তো আমার 1000 টাকা দিচ্ছেন, আমি আপনার 2000 টাকা দিব, এত সুন্দর করে কিভাবে পায়খানাটা করলেন আরেকবার দেখান তো। তো তুমি যে সুন্দর করে কইতাছো আজকে, তোমার এইরকমই পুরস্কার দেওয়ার লাগে। এইবার আমি জিজ্ঞাসা করি, কৌরে লক্ষ্মী সোনা, তোমার কাছে আছে একটু আছে লেনা দেনা, এইবার আমি বুঝা লইব, কোথায় পাবো কি যে করব, এইবার একটু বুঝাই লইব। কয় মাটির তৈরি, একটা কথা রয়ে গেছে, কয় মাটির তৈরি, এই মাটিটাই হইল নারী। আচ্ছা ভাই সকল, এই যে আমাদের দেহ 5টা জিনিসের তৈরি, আব, আতশ, কাক, বাত, নূর। মাটি, আগুন, পানি, বাতাস, নূর। এই যে 5টা জিনিসের মধ্যে এই 4টা জিনিস দিলে, পানি, মাটি, আগুন, বাতাস একত্রিত করলে এখানে কি কোনো আলাপ সালাপ করবো? মাটিরা করবে না, যতক্ষণ পর্যন্ত এটার ভিতরে নূর না গেছে। এই যে সুন্দর যে জিনিসটা, তোমারে যে আমার দেখতে ভালো লাগে, আমি তোমার ভাল লাগে আমারে, আমার ভাল লাগে তোমারে, এই জিনিসটাই কি জিনিস? এইটাই হইল নূর। এই জিনিসটার নামে নূর। এখানে লালন বলছে 18 মুকামের মধ্যে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। তাহলে শুধু মাটির বলা যাবে না, এখানে 5টা জিনিসের এই প্রাধান্য, তবে সবচেয়ে বেশি প্রাধান্য হইল সেই মোহাম্মদী নূরের। আল্লাহর নূরে মোহাম্মদ, মোহাম্মদের নূরে সারে জাহান। এর মধ্যে কোনো তর্ক নাই, যুক্তি নাই, উক্তি নাই। যাক, এইবার আমার প্রশ্ন থাকবে, আমি জিজ্ঞাসা করছিলাম যে এই নারী যে গর্ভে লইল এই জনম একটি স্রোতে আদম, সেই নারীর রূপ কি ছিল? কয় গুল ছিল, গুল। এরপরে কি? ছায়াবতীর রূপ। ছায়াবতীর রূপ দেখিয়া আল্লাহ হইলেন দিওয়ানা। আমার এবার জিজ্ঞাসা থাকবে, যদি আল্লাহ পাক অন্য কোন জায়গার থেকে সৃষ্টি করিয়া থাকে তাহলে এই জায়গাটা বলবা, আর নতুবা আমি জানি যে নারী কুলের সৃষ্টি হয়েছে পুরুষের বাম পাজরের একটি হাড় থাইকা। আমার প্রশ্ন রইল যে পুরুষের, যদি কোনো পুরুষের বাম পাজরের কোনো হাড় থেকে নারীর সৃষ্টি হয়ে থাকে, তা আমি জানতে চাই এই হাড়টার কি নাম, এবং আদমের বাম অংশের কোন জায়গাটার হাড়, বাম কোন জায়গাটার অংশ দিয়া নারীকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই জায়গাটার কোরআন মতে একটা নাম আছে, সেই নামটা কি? 1 নাম্বার। 2 নাম্বার, আমার বিপক্ষের গায়িকা উনি বলছে জালালের গানে, সমুজ নিয়ে দেখছে পুরুষ নহে সবই মেয়ে, থাকবি যদি পুরুষ হয়ে চলো বেদ বিচারে, একটি পুরুষ নিচ্ছুরতে জগৎ মাঝে ঘুরে, লক্ষ নারীর মন জুগায় আসে, প্রেমের মরা আপনিই মরে। তাইলে কয় আল্লাহ পুরুষ, তা আল্লাহ যদি পুরুষ হইয়া থাকে, আল্লাহ যদি পুরুষ হইয়া থাকে, মানছি তোমার কথা,
আমরা আল্লাহ পুরুষ হইতো না তো কি আমরা দুনিয়া পাঠাইছি কে লাগিয়া? আর আমরা জিন্দা পীরের মাজারের খাদেম না হইলে হইতাল্লাম যদি আল্লাহ পুরুষ না হইতো। তো আমার কথা হইলো আল্লাহ যদি পুরুষ হইয়া থাকে, আল্লাহ যে হাওয়া বিবিরে বানাইলো, এই যে হাওয়া বিবির যে নকশাটা, এই নকশাটা আল্লাহ পাক কোত্থেকে আনছিল? এই নকশাটা কি কোনো জায়গায় স্টক ছিল, না আল্লাহ কোন জায়গা থেকে কি আনছে, না নতুন করে আল্লাহ পাক সৃষ্টি করছে? আমি জানতে চাই এই নকশাটার কি নাম? আলাদা যদি কোনো নাম থাকে, এই যে মেয়েলি যে মুখ বা মেয়েলি যে চেহারা, এই নকশাটার আলাদা নাম কি? আমারে কয়, আমি প্রশ্ন করেছিলাম যে আপনি একটা ধরিয়ে দেখাইবেন যে আপনি কোন জায়গাটা পুরুষ। কয় বিয়া শাদী না করলে কার মধ্যে শুক্ল কীট আছে এটা বোঝা যাবে না। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু শুক্ল কীট না থাকলে তাকে পুরুষই বলা যাবে না, এটা করে সাফ দলিল। আর দাড়ি মুসলা পুরুষ তো 90% আছে, মহিলারাও আছে যদিও পাশাপাশি, কিন্তু এখানে যারা আছে সবাই তো পুরুষ। এরকম দাড়ি মুসের পুরুষ তো সবাই আছে, কিন্তু এখানে যদি চেক করন যায় যে আসল পুরুষ কেলা, তাহলে শুক্ল কীট না থাকলে সে কোনো সৃষ্টি করতে পারবে না, আর একটা সন্তান জন্ম দিতে পারবে না। তো সন্তান যদি জন্ম না দিতে পারে তাহলে পুরুষ বলে আখ্যায়িত করবে না, এটা দলিল একটা নিষেধ। আর দরিয়া দেখাইলে দরিয়া তো কত তাই দেখানি যাইব। আমরার আছে দাড়ি মুছ, তোমরার আছে 3টি দুষ, নাই দাড়ি নাই মুছ আরো নাই উন্ডুকুশ, এরকম সারাদিন কোন যাইব? আমরার মুছ আছে তোমরা মুছ নাই, আমরার দাড়ি আছে তোমরা দাড়ি নাই। আরেকটা কথা মনে হচ্ছে, ভেজালি দেশটাতেই ভেজাল। মানে টিচারে জিগাইছে এক ছেলেরে, 27টা ছেলে পড়ায় না প্রাইভেট, তো সবাই জিগাইছে একটা জিনিসের নাম হয়েছে 9টা বা 11টা, কত তোর মধ্যে খেলা পারবে? টেট না এক স্যার, হ্যাঁ উঠতে কারিছে স্যার, আমি কইতাম কয় স্যার এডি কিতা, কয় সুল, কয় 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 আর যাইস না, আর যাইস না, কখন যে কই যাইবে এটা বুঝছি। বুঝাই তারা আমাকে যাইতে যাইতে হেন যাওয়ান লাগবো আর কি। একটা মন কয়জন রে দেয়া যায়, বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জন রে দেয়া যায় রে, একটা মন কয়জন রে দেয়া যায়, একটা মন কয়জন রে দেয়া যায়, বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জন রে দেয়া যায়, বন্ধুরে একটা মন কয়জন রে দেয়া যায়। সব কিছু দিয়াছি তোমায়, ও বন্ধুরে সব কিছু দিয়াছি তোমায়, দিন
বন্ধু রে সবকিছু দিয়াছি তোমায়। এখন তুমি হইয়াছ পর, তোমার কি কাঁদে না অন্তর? এখন তুমি হইয়াছ পর, তোমার কি কাঁদে না অন্তর? ভাবলে না মোর কি হবে উপায়? বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জন রে দেয়া যায়? বন্ধু রে একটা মন কয়জন রে দেয়া যায়? তোমারই চিন্তা এখন বন্ধু রে, তুমি আছো তোমার চিন্তা। তোমারও চিন্তায় দিন বন্ধু রে, তুমি আছো তোমার চিন্তায়। তোমার কথা মনে হইলে ঘুম আসে না দুই নয়নে, তোমার কথা মনে হইলে ঘুম আসে না দুই নয়নে। স্মৃতিগুলো আমারে কাঁদায় বন্ধু জিগাই রে তোমায়, একটা মন কয়জন রে দেয়া যায়? বন্ধু রে একটা মন কয়জন রে দেয়া যায়? একটা মন কয়জন রে দেয়া যায়? বন্ধু জিগাই রে তোমায়, একটা মন কয়জন রে দেয়া যায়? বন্ধু রে একটা মন কয়জন রে দেয়া যায়? চিরসুখী আছে গাছতলায় দিন বন্ধু রে, চিরসুখী আছে গাছতলায়। চিরসুখী আছে গাছতলায়, প্রেমে সালাম করছে ধরা থাকে এখন পাগল পাড়া। প্রেমে সালাম করছে ধরা থাকে এখন পাগল পাড়া। মন মনুরা কখন উড়ে যায় বন্ধু জিগাই গো তোমায়, একটা মন কয়জন রে দেয়া যায়? বন্ধু রে একটা মন কয়জন রে দেয়া যায়? একটা মন কয়জন রে দেয়া যায়? বন্ধু জিগাই গো তোমায়,
একটা মন কয়জন রে দেয়া যায় বন্ধুরে, একটা মন কয়জন রে দেয়া যায়।